আমার ভাই হাদি বলেছিল শহীদ হব কিন্তু ভারতীয় আধিপত্যবাদের সামনে মাথা নত করব না। ঠিক। আমার ভাই হাদি কথা রেখেছে। আমার ভাই হাদি তার জীবন দিয়েছে। আমার ভাই হাদি শহীদ মৃত্যুকে বরণ করেছে। কিন্তু আমার ভাই হাদি জুলাইকে বিক্রি হতে দেয় নাই। আমার ভাই হাদি ভারতীয় আধিপত্যবাদের সামনে মাথা নত করে নাই। হাদির দেহটা আজকে নিথর, বাইরে থেকে বাংলাদেশের পথে আসছে, কিন্তু সে যেই আদর্শটা রেখে গেছে তা ওই সূর্যের মতো জ্বলজ্বল করে জ্বলছে। সেই আদর্শকে ধারণ করে আমাদের দায়িত্ব মাথা উঁচু করে পথ চলা, তাহলেই আদির আত্মা শান্তি পাবে। গত পরশুদিন জুলাই ঐক্যের ব্যানারে আমরা গিয়েছিলাম ভারতীয় দূতাবাস ঘেরাও করতে। আমাদের দাবি ছিল খুনি হাসিনাকে ফেরত দিতে হবে। হাদির উপর যারা হামলা করেছে তাদেরকে হিন্দুস্তান আশ্রয় দিয়েছে, তাদেরকে ফেরত দিতে হবে। পরবর্তীতে ওই হিন্দুস্তানি সরকার অফিসিয়াল বিবৃতি দিয়ে বলেছে ভারতীয় দূতাবাসে এসেছিল কিছু চরমপন্থী। ভারত সরকার আমাদেরকে চরমপন্থী বলতে চায়। আমি ভারত সরকারকে বিনয়ের সাথে বলতে চাই, চরমপন্থী শব্দের অর্থ হচ্ছে কোনো ব্যক্তি অথবা গোষ্ঠী কোনো বিষয় নিয়ে যদি আপোষ না করে, মাথা নত না করে, একরোখা থাকে, তাকে বলা হয় চরমপন্থী। বাংলাদেশের পক্ষে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে আমরা সবাই চরমপন্থী। ভারতীয় আধিপত্যবাদ এবং ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আমরা সবাই চরমপন্থী। আপনাদের ওই চরমপন্থীকে আমরা গালি হিসেবে নেই না, আমরা সম্মানের সাথে নেই। কারণ আপনাদের জানা থাকা উচিত হাদি শহীদ হতে পারে, লাখো হাদি ঘরে ঘরে তৈরি হয়েছে। বাংলার মাটিতে ভারতীয় আধিপত্যবাদ এবং আগ্রাসনকে আর মেনে নেওয়া হবে না ইনশাআল্লাহ। ওই ভারতের তিলকওয়ালি মুখ্যমন্ত্রী ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে। ভারতে বসে, দিল্লিতে বসে এখন দেশপ্রেমিকদের হত্যা করার নীল নকশা করছে। তাদের সহযোগিতায় নেমেছে হিন্দুস্তানি র। আমি তাদেরকে বলতে চাই, চোখ খুলে দেখুন, ওই শেখ হাসিনার মতো মাথা নত করার প্রজন্ম এখন আর বাংলাদেশে নাই। আমরা জুলাইতে যেভাবে প্রতিরোধ করেছি, জুলাই যোদ্ধারা রক্ত দিতে শিখে গেছে। যতবার আঘাত আসবে আবু সাইদের মতো বুক পেতে দেবে, আমার ভাই হাদির মতো বুক পেতে দেবে। কিন্তু নতুন বাংলাদেশকে আর ভারতের করদ রাজ্য হতে দেবে না। আগামীর বাংলাদেশে গড়ার জন্য প্রত্যেকটা ঘরে ঘরে নতুন করে হাদি জন্মাবে, প্রত্যেকটা ঘরে ঘরে আবু সাইদ জন্মাবে। আমরা নতুন বাংলাদেশ তাদের আদর্শে গড়ে তুলব ইনশাআল্লাহ। আমার সামনে যে ব্যানারটা আছে, এই ব্যানারটায় দেখুন, এক পাশে ফেলানি, আরেক পাশে হাদি। আমি আপনাদের স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, আমাদের লড়াইটা আজাদির লড়াই। ফেলানি থেকে হাদি, আজাদি আজাদি। ফেলানি থেকে হাদি, আজাদি আজাদি। ফেলানি থেকে হাদি, ফেলানি থেকে হাদি, ইনকিলাব ইনকিলাব।